আজ আমরা এমন এক ঐতিহাসিক সত্যের মুখোমুখি হব যা অনেকেই জানেন না। খ্রিস্ট ধর্ম ভারতে পশ্চিমা মিশনারিদের মাধ্যমে আসেনি, বরং খ্রিস্টীয় প্রথম শতকেই যিশুর সুসমাচার ভারতে এসে পৌঁছেছিল, আজ থেকে প্রায় 2000 বছর আগে। খ্রিস্ট ধর্ম যখন সদ্য জন্ম নিচ্ছে, তখন এক বিস্ময়কর ঘটনা ঘটেছিল ভারতবর্ষের বুকে। একজন প্রাচীন হিন্দু রাজা, যিনি প্রচুর দেবতার পূজায় বিশ্বাস করতেন, তিনি একদিন শুনলেন এমন একজনের কথা, যিনি বলেছিলেন, আমি পথ, আমি সত্য, আমি জীবন। এই বার্তা তার হৃদয় পরিবর্তন করে দেয়। এই রাজার নাম ছিল গুন্ডাফর বা গুন্ডাফারিস। তাকে ভারতের প্রথম খ্রিস্টান রাজা হিসাবে ধরা হয়। ইতিহাসের পটভূমি। পেরিত তার 1 অধ্যায় 8 পদে লেখা আছে, কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপরে আসিলে তোমরা শক্তিপ্রাপ্ত হইবে, আর তোমরা জেরুজালেমে, সমুদয় জিহুদিয়া ও সমরিয়া দেশে এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হইবে। এই সত্য পবিত্র আত্মার মাধ্যমে যিশু শিষ্যদের কাছে প্রকাশিত হবার পরে, তারা প্রথম শতাব্দীতে খ্রিস্টের মৃত্যুর কিছুদিন পর পেরিতেরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়লেন যিশু খ্রিস্টের সুসমাচার প্রচার করতে। সেন্ট থমাস বা পেরিত থমা ছিলেন সেই 12 জন পেরিতদের একজন, যিনি যিশুর ডাকে সাড়া দিয়ে ভারতবর্ষে পাড়ি জমিয়েছিলেন। ঐতিহাসিক দলিল ও খ্রিস্টীয় ঐতিহ্য বলে যে তিনি ভারতের উত্তর পশ্চিমাঞ্চলে প্রবেশ করেন, যা আজকের পাকিস্তান ও আফগানিস্তানের সংযোগস্থলে। আর সেখানেই তার সাক্ষাৎ ঘটে এক পরাক্রমশালী হিন্দু রাজা গুন্ডাফরের সঙ্গে। হিন্দু রাজা গুন্ডাফর কিভাবে যিশুকে গ্রহণ করলেন, আমরা এখানে বিস্তারিতভাবে আলোচনা করব। একজন গোঁড়া হিন্দু রাজা, যিনি মন্দির ও দেবদেবীর প্রাসাদ নির্মাণকারী, যিনি সর্বদাই মূর্তি নিয়ে ব্যস্ত থাকেন, তিনি কিভাবে যিশুকে গ্রহণ করলেন, কিভাবে তার অন্তরে প্রভু যিশুকে প্রভু হিসাবে স্বীকৃতি দিলেন, সেই বিষয়ে আলোচনা করব। প্রথমে তিনি অবিশ্বাসী ছিলেন। গুন্ডাফর বা গুন্ডাফারিস তিনি হিন্দু ধর্মে বিশ্বাসী ছিলেন। তিনি সোনার, রূপার ও প্রাসাদের রাজা ছিলেন। যিশুর নাম তিনি কখনো শোনেননি। তিনি একজন ধনী, প্রতাপশালী ও দেবদেবীর আরাধনাকারী রাজা ছিলেন, যিনি বহু মন্দির নির্মাণে আগ্রহী ছিলেন। আর তিনি প্রজাদের সুখ দুঃখের থেকেও বেশি দেবদেবীর আরাধনাকে প্রাধান্য দিতেন। তখন তিনি যিশুর অবিশ্বাসী ছিলেন। 2. থমার আশ্রয় আসেন। গুন্ডাফার সর্বদাই তার জীবনে রাজকর্মের থেকে বেশি ধর্মকে প্রাধান্য দিতেন, তাই তিনি বহু মন্দির নির্মাণে আগ্রহী ছিলেন। তিনি থমাকে আমন্ত্রণ জানান, কারণ থমা ছিলেন একজন দক্ষ কাঠমিস্ত্রি। পেরিত থমা রাজাকে বলেন, আমি তোমার জন্য এক প্রাসাদ নির্মাণ করব, কিন্তু তা হবে স্বর্গে। রাজা প্রথমে তা বুঝতে পারেননি, আর থমাকে তিনি অর্থ দিয়ে দেন। 3. থমা গরিবদের মাঝে অর্থ বিলি করেন। থমা তার কথা মতো রাজার থেকে নেওয়া টাকা দিয়ে গরিবদেরকে সাহায্য করেন, অসুস্থদের সেবা করেন ও বন্দীদেরকে মুক্ত করেন। এই খবর শোনা মাত্র রাজা তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন ও থমাকে কারাগারে বন্দী করেন। 4. অলৌকিক ঘটনার মাধ্যমে ঈশ্বরের প্রকাশ। থমাকে কারাগারে পাঠাবার ঘটনার পরে রাজার ভাই হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন। আর কিছুক্ষণ পর তিনি আবার জীবিত হয়ে উঠে বলেন, আমি স্বর্গে এক আশ্চর্য প্রাসাদ দেখেছি,
যা আমার ভাইয়ের নামে নির্মাণ করা হয়েছে, যেটি নির্মাণ বা তৈরি করেছেন থমা। এই অলৌকিক ঘটনা রাজার হৃদয়কে গলিয়ে দেয়। তিনি বুঝতে পারেন যে থমা যা বলেছিলেন তা সত্য। 5. হৃদয় পরিবর্তন ও বাপ্তিস্ম গ্রহণ। এই অলৌকিক ঘটনা দেখার পর রাজা গুন্ডাফার থমার কাছে যিশু খ্রিস্টের সুসমাচার শোনার ইচ্ছা প্রকাশ করেন, আর তিনি সুসমাচার শোনার পরে যিশুকে নিজের ত্রাণকর্তা ও মুক্তিদাতা হিসাবে গ্রহণ করেন। তিনি বুঝতে পারেন মূর্তি নয়, ক্ষমতা নয়, দান নয়, বরং একমাত্র বিশ্বাসী মানুষকে ঈশ্বরের রাজ্যে নিয়ে যায়। তখন তিনি তার পাপের জন্য অনুতপ্ত হন এবং অবশেষে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। আধ্যাত্মিক শিক্ষা। গুন্ডাফর বা গুন্ডাফারিস রাজার এই কাহিনী বা ঘটনা আমাদের শেখায়, প্রথমত ঈশ্বর প্রতিটি হৃদয়কে ডাকেন, সে রাজা হোক বা দরিদ্র। দ্বিতীয়ত পার্থিব গৌরব ক্ষণস্থায়ী, কিন্তু স্বর্গীয় প্রাসাদ চিরস্থায়ী। তৃতীয়ত সত্যকে জানার আকাঙ্ক্ষা যার থাকে, ঈশ্বর তার কাছে নিজেকে প্রকাশ করেন। চতুর্থত প্রকৃত রাজা সেই যে যিশু খ্রিস্টের শাসনের অধীনে নিজেকে নত করে। পঞ্চমত যে দৃষ্টিতে মানুষ দেখে, ঈশ্বর সেই দৃষ্টিতে দেখেন না। ষষ্ঠত যারা সত্যের পিপাসু, ঈশ্বর তাদের খুঁজে নেন। পরিশেষে এই কথা বলতে চাই, বন্ধুরা, এই গল্প কেবল ইতিহাস নয়, এটা আমাদের বিশ্বাসের একটি স্তম্ভ যে যিশুর প্রেম সীমাহীন এবং তা পৌঁছেছে ভারতবর্ষের রাজপ্রাসাদেও। আপনি যদি চান, আজ আপনি নিজেও সেই রাজার মতো যিশুকে গ্রহণ করতে পারেন। তিনি আপনার হৃদয়েও বসবাস করতে চান। তিনি আপনারও রাজা হতে চান। প্রকাশিত বাক্য 3:20 তিনি বলছেন, দেখো আমি দ্বারে দাঁড়াই আছি ও আঘাত করিতেছি। কেহ যদি আমার রব শুনে ও দ্বার খুলিয়া দেয়, তবে আমি তাহার কাছে প্রবেশ করিব। প্রাচীন ভারতের সেই রাজার মতো আমাদেরও উচিত যিশুর নাম নির্ভীকভাবে ঘোষণা করা, আমি প্রভু যিশুর বিশ্বাসী।